দেখুন, একটা সময়ের পর মানুষের ঠিক ঘুম ভেঙে যায়। আপনি চাইলেও তখন আর ঘুমিয়ে থাকতে পারবেন না। সুতরাং বিছানা থেকে উঠে পড়াটাই কিন্তু কাজের কাজ, না হলে অযথা সময় নষ্ট। দীর্ঘ এত বছর ঘুমিয়ে থাকার পর নিদ্রিত ভারত আজ আবার জেগে উঠছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু প্রতিটা ভালোরও তো একটা বিনিময় মূল্য থাকে। কিসের বিনিময় মূল্যে আমাদের এই বোধোদয় হলো? যে ছেলেমেয়েগুলোর রক্তে ভিজলো রাজপথ, যাদের রক্তে হাত রাঙালো রাষ্ট্রশক্তি, তাদের কথা ভাবলে আমার আপনার একবারও দুঃখ হবে না? তাদের পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করবে না? ইচ্ছে করবে। তাই হয়তো এত এত মানুষ তাদের জন্য এত ভালোবাসা দিচ্ছে। ওই ছোট ছোট ছেলেমেয়েগুলো দেশের ভবিষ্যৎ বাঁচানোর জন্য নিজেদের সবটুকু দিয়ে দিল। ওরা রাষ্ট্রের লাঠি গুলির সামনে দাঁড়াতে ভয় পেল না। তাহলে আমরাই বা ভয় পাবো কেন? ওরা কিন্তু একটা মৃতপ্রায় জনপদকে আবার শেখালো কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা তো ভুলেই গেছিলাম প্রশ্ন করতে। আমরা ধরেই নিয়েছিলাম যারা প্রশ্ন করে তারা বোধহয় দেশ বিরোধী। আমরা আবার নতুন করে জানতে শিখলাম যে প্রশ্ন করেই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আমাদের প্রশ্নাতীত আনুগত্যই তো আমাদের দেশের সরকারকে এতটা উদ্ধত করে তুলেছিল। তারা ভুলে গেছিল সরকার যদি জনবিরোধী হয় তাহলে জনগণও সরকার বিরোধী হতে পারে। তারা আমাদের ভালোবাসাকে আমাদের ভয় বলে ধরে নিয়েছিল। তবু এত কিছুর পরও তো স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বললো। গাঢ় অন্ধকারেও কিন্তু পূবের আকাশে ভোরের আলোর রেখা ফুটে উঠছে। তা আমরা অস্বীকার করি কি করে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ একসঙ্গে আরো বেঁধে বেঁধে থাকা। ওরা আমাদের যতই ভাঙতে আসবে আমাদের বাঁধন ততই শক্ত করতে হবে।